না আজকে আমি বরাকবেলি আওয়ার পরে আমরা মাইনরিটি চেয়ারম্যান আন্দোলন আমার মামা লাগুন তার লগে আমার মাতে মাতে কথা একটা বার হইল যে সোনাই সমষ্টিত এমন একটা জায়গা আছে যেখানে আজকের তারিখ কোনো রাস্তা নেই অনলি ওয়ে ওই লগিয়া নাও লিয়া যেতে লাগে নৌকা লিয়া যেতে লাগে আমি দুনিয়া অত স্ট্রেঞ্জ হয়েছি কারণ আমার নিজের আমি এটা ভাবছিলাম না যে আজকের তারিখেও যে ইলা জায়গা আমার কিন্তু সোনাই সমষ্টিত আছে তারপরে আজকে এর লেগে ভাবলাম যে আমি নিজে যাই নিজে গিয়া একবার যে পরিস্থিতি বুঝতে লই যে অ্যাকচুয়ালি কিতা হয়েছে আজকে এখানে আওয়ার পরে দেখলাম যে আমরা যেহেতু নৌকালুইয়া পাওয়া লাগছে নৌকালুইয়া আওয়ার পরে দেখলাম যে মানুষের কত খারাপ অবস্থা আজকে বাচ্চাকে স্কুল যাইবার লাগে স্কুল যেতে পারতাম না কারণ রাস্তা নাই আজকে যদি মেডিকেল ইমার্জেন্সি হয় কোনো যদি মেডিকেল ইমার্জেন্সি একটা ছোটোর থেকে ছোটো বেমার বা বড়োর থেকে বড় বেমার হইলে আজকে কিন্তু মেডিকেল যাইবার কোনো রাস্তা নেই আজকে নৌকালুইয়া যাওয়া লাগবে কত খারাপ একটা পরিস্থিতি আজকে মানুষ মসজিদে যাইবার লাগে মসজিদ যাইবার উজু করবার জায়গা পর্যন্ত নাই ওলা একটা সিচুয়েশন আইয়া পড়ছে তো আমি এর লেগে আমরা দেখুন আমরা সরকারও নাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার নাই আমরা স্টেট গভর্নমেন্টও আমরা নাই গিয়ে আমরা নিজের তরফ থেকে ইউথ কংগ্রেস তরফ থেকে আমরা যতক্ষণ পারি সাহায্য আমরা তো অত বেশি ক্যাপাসিটি নাই আমরা পার্সোনাল লেভেলে যতক্ষণ পারি আমরা অতক্ষণ করবার ট্রাই করছি আর এই ইস্যুটা আমি যেহেতু স্টেট প্রেসিডেন্ট আমি ইউথ কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট হিসাবে যতক্ষণ আমি মানে আগবাড়াই লইয়া যেতে পারি আমি অতক্ষণ লইয়া যাব ওটার চেষ্টা করিয়া দিব লেভেলে যতক্ষণ পারছি আর কি সামান্য যোনটা বেসিক যোনটা নেসেসিটি মানুষের যে বেসিক চাউল ডাইল যোনটা বেসিক নেসেসিটি যতক্ষণ পারছি আমরা ক্যাপাসিটি ততক্ষণ আমরা করবার ট্রাই করছি স্ট্রেঞ্জ আমি যে এখানে আইয়া আমি স্ট্রেঞ্জ পাইছি যে আজকের তারিখও যে রাস্তা পর্যন্ত বেসিক নেসেসিটি হইলে রাস্তা অত ট্যাক্স ফ্যাক্স আমরা কিটা লিখে দিয়া রাস্তার লিখে বেসিক এই বেসিকটা আজকে পর্যন্ত এটা কিন্তু বহুত একটা মানে লজ্জাজনক কথা যে আজকের তারিখ পর্যন্ত একটা রাস্তা না আর এটা লইয়া আমি নিশ্চয় আমি যতক্ষণ পারি যতক্ষণ আমার লেভেলে যতক্ষণ পারি আমি এই ইস্যুটা আমি লিয়ে দিব ঠিক আছে সবাই বলেছে মাননীয় সভাপতি প্রদেশ ইউথ কংগ্রেসের সভাপতি জুবেরানা মহাশয় থেকে নিয়ে অনেক বিজ্ঞরা এই জায়গায় বলেছে আমরা এই জায়গায় যারা ফ্লাডে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে যতটুকু আমরা পারি আমরা করেছি আর এটা করার মূল কারণ হলো সরকারকে দৃষ্টি আকর্ষণ করা যে এই জায়গার মানুষদেরকে যাতে আগামী দিনে আরো রিলিফ দিয়ে যাতে সাহায্য করে রাস্তার যে দুর্যোগ রয়েছে সেটা নিয়ে আমরা আন্দোলন বা মেমোরেন্ডাম অতি শীঘ্রই আমরা যুব কংগ্রেস পক্ষ থেকে আমরা দেব আর সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে এই জায়গায় আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিছু গরু রয়েছে পালিত গরুরা রয়েছে এই জায়গায় গরু এই দুর্যোগের সময় যারা গোশালা নিয়ে যারা গোরক্ষা কমিটি সরকারে বানিয়েছে গোশালার আন্ডারে অনেক বিভিন্ন গরু পশুদেরকে পালছে আজকে এইসব গরুদেরকে এই যে গরুর চারা যেটা আমরা শুনি সেটা চারা অনেক কেলেঙ্কারি আমরা শুনেছি বিগত দিনে আজকে এই গোখাদ্য পৌঁছো গ্রাম অঞ্চলে কেন পৌঁছেছে না সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন এই ইস্যুটা নিয়ে ডিসি মহোদয়ের সঙ্গে আমরা দেখা করবো অতি সত্ত্বর আর সঙ্গে সঙ্গে এই যে প্লাবিত এরিয়া যেটা হাতিকাল যে এরিয়াতে প্লাবিত এরিয়া এই জায়গায় দুর্যোগ যেটা হয়েছে মানুষের সঙ্গে মানুষের কোনো যোগাযোগের যে বিচ্ছিন্নতা সেই বিচ্ছিন্নতা কিভাবে শেষ করা হয় রাস্তা কিভাবে বানানো যায় সেটা নিয়ে আমরা আগামী দিনে সাক্ষাৎকার করবো ডিসি মহোদয়ের সঙ্গে সঙ্গে যদি এটা অতি সত্ত্বর যদি কোনো ধরনের কোনো স্টেপ না নেওয়া হয় যুব কংগ্রেস থেকে আমরা এই রাস্তা নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হবো আগামী দিনে ধন্যবাদ সমষ্টি হাতিকাল জিপি কুটিরগ্রাম অঞ্চলে আবারও আমরা এসেছি আজকে এখানে আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবেরানা মজুমদারের নেতৃত্বে এবং সোনাই বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি রাকিব মজুমদার মিজাজ লস্কর ওদেরকে নিয়ে আজকে আমরা আমার জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ জাভেদ আক্তার লস্কর সহ আমরা সবাইকে নিয়ে এখানে আমরা আজকে আবার কুটিরগ্রাম অঞ্চলে আমি উপস্থিত আজকে এখানে আমি ধন্যবাদ জানাই প্রথমে আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি মহাশয় এবং ওনার টিমকে উনি যেভাবে উদ্যোগ নিয়ে আজকে আমাদের কথায় সাড়া দিয়ে এই একটা পিছপড়া অঞ্চলে আজকে এসেছেন সত্যি এখানে এসে আমরা আবারও এখানে কিছু মানুষদেরকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি দুঃখের ব্যাপার সেদিনও আমি বলেছি যে সরকারি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রিলিফের ব্যবস্থা করা হয়নি সেটা একটা দুঃখজনক এখানে একটা মসজিদ রয়েছে সেই মসজিদে পানীয় জল এবং কারেন্টের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি আমি আশ্বাস দিয়েছি 1 মাসের ভিতরে এখানে জলের ব্যবস্থা আমরা নিজে করে দেব এবং বিশেষ করে এখানে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে 6 জন মানুষ সোনাই সমষ্টির মধুরবন্দি একটা গ্রাম আছে সেই গ্রামে 6 জন মানুষের মৃত্যু হয়েছে শুধু একটা রাস্তার কারণে আজ পর্যন্ত সেই রাস্তা এখন পর্যন্ত হয়নি সেটা আমি সরকার পক্ষকে ধিক্কার এবং নিন্দা জানাই এবং বিশেষভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা ইমিডিয়েটলি করে দেওয়ার জন্য এবং এই অঞ্চলে হাতিকাল জিপির বিশেষ কয়েকটা এলাকা রয়েছে এখন পর্যন্ত জলের নিচে সেই জলের নিচে থেকে মানুষদেরকে উদ্ধার করা এবং সরকারি সাহায্য দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আহ্বান রাখছি যুব কংগ্রেসের নেতৃত্বে সোনাই সমষ্টি যুব কংগ্রেসের তৎপরতায় হাতিখাল জিপির সুতির গ্রামে আজকে যে মানুষের যে দুরবস্থা সেই দুরবস্থা দেখে আমার যুব কংগ্রেসের রাজ্যিক সভাপতি যখন আসলেন উনি বললেন সোনাই সমষ্টিতে এইভাবে মানুষের যে
বর্তমানে দুর্ভোগ পোহাচ্ছে সেইখানে গিয়ে আমরা মানুষকে একটু সাহায্য করি। তাই আমরা আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতির নেতৃত্বে চিঠিগ্রামে এসে আমাদের যুব কংগ্রেসের তৎপরতায় যতটুকু পারা যায় সামান্য খাদ্য দ্রব্য দিয়ে আমরা আজকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অত্যন্ত দুঃখের একটা ব্যাপার, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে এখানে আজকের ডেটে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার প্রায় 75 বছর হয়ে গেছে, কিন্তু রাস্তা নেই। আজকে পাশের একটি অঞ্চলে কয়েকদিন আগে রাস্তার কারণে প্রায় 6 জন মানুষ মৃত্যুকুলে ডলে পড়েছিল। আজকে যদি এখানে এইভাবে কোনো একটি ব্যতিক্রমের দুর্ঘটনা ঘটে, সেটার জন্য দায়ী কে থাকবে? আমরা কিন্তু এই বিজেপির যে শাসন, সেই বিজেপির শাসনে বিশেষ করে সোনাই সমষ্টির মতো এলাকায় আজকে যেভাবে রাস্তাঘাটের যে দুর্ভোগ, সেটা যে আজকে মানুষ উপভোগ করছে, সেটার থেকে বের হওয়ার জন্য আগামী দিনে আমাদের যদি সরকার গঠন হয়, এই ধরনের অঞ্চলে প্রত্যেক অঞ্চলে আমরা উন্নয়নমূলক কাজে এবং রাস্তাঘাট বানানোর জন্য আমরা দৃষ্টি দেব। আর আমি বর্তমান বিধায়ক মহাশয়, উনি সোনাই সমষ্টি থেকে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন। আমি আশা করি আমরা যেভাবে এখানে এসে এই এলাকাটা ভিজিট করেছি, উনিও এই এলাকায় ভিজিট করবেন এবং এই এলাকার মানুষের যেটা বর্তমানে দুর্ভোগ আছে সেই দুর্ভোগ মেটানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।